এখানে কিন্তু কাটছে কাইটা এখানে একটা মেশিন ফিট করা হয়েছে এই মেশিন থেকে রক্ত বাইরে হয় না ঢুকে। আমি এগুলা দিয়ে মিশিয়ে দেবো বাইরে। এটার কাজ কি? এটা কাজ মানে শিরার দম দুটো। দুইটা কিডনি ড্যামেজ। এই যে দেখুন ডায়ালাইসিসের অবস্থা, একটু কাছ থেকে যারা অঙ্গ থাকতে মূল্য দেন না তারা আজকের এই ভিডিওটি দেখবেন। ভাইয়ের দুইটা কিডনি ড্যামেজ, একজন প্রবাসী ছিল। আজকে ওনার এই গল্পটা শুনবো, কিভাবে এই রোগে আক্রান্ত হয়েছে এবং এর কষ্টটা কি সেটা আজকে ভাইয়ের মুখে শুনবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের বাড়ি কোন জায়গায় ভাই? আমার বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানা 14 নং লক্ষ্মীপুর ইউনিয়ন নোয়াপাড়া গ্রাম। নোয়াপাড়া গ্রাম, তার মানে কুমিল্লা জেলা। জি। হ্যাঁ, উনি এখন আসছে চাটখিল, নোয়াখালীর চাটখিলে সাহায্যের জন্য। আর কিভাবে আপনি এই রোগে আক্রান্ত হলেন? আমি একজন প্রবাসী ছিলাম। প্রবাস থাকা অবস্থায় আমার কিডনিতে পাথর হয়। এবার আমি দেশে চলে আসি। দেশে চিকিৎসা করার পর ডাক্তার বলছে আর কিডনিতে পাথর নাই। এবার আবার প্রবাসী চলে গেছি। যাওয়ার পরে কাজ করতেছি চলতেছি। হঠাৎ দেশে আসার আগে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। শরীর চুলকানি, ঠান্ডা, খাওয়া রুচি। এরপরে হাসপাতালে যা পরীক্ষা করার পর ডাক্তার বলছে আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তারপর এরপরে আমি যে কিডনি ড্যামেজ ডাক্তার বলছে যে দ্রুত ডায়ালিসিস করতে হবে। তখন আমি সেখান থেকে দেশে চলে আসি। দেশে এসে প্রথমে বাড়িতে না এসে ঢাকা মিরপুর কিডনি ফাউন্ডেশনে ভর্তি হই। সেখান থেকে ট্রিটমেন্ট শুরু করি। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। এরপরে ডাক্তার বলছে দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। তো আমার কিডনি দেওয়ার মতো কেউ ছিল না, আমার ওয়াইফ ছিল কিডনি দেওয়ার মতো। উনি কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। ওনার ডায়াবেটিস এবং হাই প্রেশার কারণে ডাক্তার না করে দিয়েছে যে উনি কিডনি ডোনেট করতে পারবে না। তার আমার মা বাবা নাই কিডনি দেওয়ার মতো। আচ্ছা, আপনার প্রথম 1 মাস কিডনি ডায়ালাইসিস যে শুরু করছেন, প্রথম 1 মাসের কষ্টটা একটু বলুন। প্রথম 1 মাসে ভাই এত কষ্ট যা ভাষা প্রকাশ করার মতো না, অত্যন্ত কষ্ট। ডায়ালিসিস যখন শুরু হয় 4 ঘন্টা সময় লাগে। আপনার প্রথমে গলায় ক্যাথেটার করে ডায়ালিসিস করে, এরপর হাতে যেখানে ফিস্টুলা করছে, ফিস্টুলা যখন করে অত্যন্ত কষ্ট হয়ে যায়, অপারেশন করে ফিস্টুলা করতে হয়। আর ডায়ালিসিস যখন করি শরীর থেকে যখন পানি বাইর হয়, যখন হাত পা টানে তখন মনে হয় তখন জীবনটা শেষ করে যায় একবারে, এত কষ্ট লাগে। মানে শরীরের পুরো রক্ত বাইর করে আবার আরেক পাইপ দিয়ে ঢোকায়। হ্যাঁ, এই যে এখানে দুইটা ইনজেকশন দেয়, একটা দিয়ে ব্লাড মিক্সিং এ দেয় পরিষ্কার হয়ে, আর একটা দিয়ে এগুলো কি ইনজেকশন দিতে দিতে এরকম হইছে? সব সময় ইনজেকশন এক জায়গায় দিতে হয়, এক জায়গায় দিতে হয়। একটা দিয়ে মিক্সিং এ পরিষ্কার হয়ে আর একটা দিয়ে ভিতরে ঢুকে। এই যে একটু দেখুন, এখানে কিন্তু কাটছে কাইটা, এখানে একটা মেশিন ফিট করা হয়েছে। এই মেশিন থেকে রক্ত বাইরে হয় না ঢুকে। আমি এগুলা দিয়ে মিশিয়ে দেবো বাইরে। এটার কাজ কি? এটার কাজ মানে শিরার দম দুটো একসাথে করেছি যাতে ব্লাড বেশি আসে। ব্লাড বেশি আসে, বুঝছি। ব্লাড বেশি আসার জন্য এটা করা হয়েছে। হ্যাঁ, এখন এই যে প্রত্যেক মাসে কয়টা দিতেছেন? মাসে 8টা। সপ্তাহে কয়টা? সপ্তাহে 2টা। সপ্তাহে 2টা। এই 2টায় আপনার যখন যান এই 4 ঘন্টা করে সোজা হয়ে শুয়ে থাকা লাগে। এখন এই যে যারা এই যে এখন সুস্থ আছে, যাদের কিডনি আছে, তাদের বিষয়ে কিছু বলে। তাদের মানে কিডনি যত্ন নিতে হবে আর কি। আর কিডনি মানে একটা অঙ্গ যদি চলে যায় তখন যে কত কষ্ট, এটা না গেলে বুঝতে পারবে না। তাই সবাইকে বলবো সবার কিডনি যত্ন নিবে, কোন সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিবে, যেভাবে সুস্থ থাকা যায় ওইভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে চলবে। উনি দেখুন বয়স কিন্তু অত বেশি হয় নাই, অথচ এখন ওনার হয় কিডনি কেউ দিতে হবে, লাগাতে হবে, তাও এটা বিশাল ব্যয়বহুল ব্যাপার। 30 লাখ টাকার মতো লাগবে। আর যদি আপনার উনি কিডনি না পায়, সারা জীবন পর্যন্ত ডায়ালাইসিস দিতে হবে, মাসে 30,000 টাকা করে যায়। তবে এইভাবে কত, এইভাবে প্রত্যেক মাসে ওনার ইনকাম, প্রবাসী ছিল, এখন ইনকাম, পরিবার ইনকাম করার মতো কেউ আছে? কেউ নাই। ছোট একটা বাচ্চা আছে, বাচ্চাটার জন্য আমি বাঁচতে চাই। ছোট একটা বাচ্চা আছে, বাচ্চাটার জন্য উনি বাঁচতে চায়। এই হলো অবস্থা। আসলে কোনো কাজকর্ম করতে পারেন না, ওই হাতে এটা তো রিস্ক, হাতের জন্য কি করতে পারে, কোনো কাজকর্ম করতে পারেন না। তার মানে পুরো এই মানে জীবনটা ধ্বংস করে দিছে। কি করবে এখন? হ্যাঁ, এই কারণে আপনারা যারা এখনো সুস্থ আছেন তাদেরকে বলবো, আপনারা থাকতে মূল্য দিন। শরীরের প্রত্যেকটা অঙ্গের জন্য নিয়মিত চলাফেরা, সুস্বাস্থ্য খাবার, এগুলির দরকার আছে। তাই সুস্বাস্থ্য খাবার খাবেন, খারাপ খাবার, ব্যাড খাবার এড়িয়ে চলবেন। তাহলে হয়তো আল্লাহ আপনাকে সুস্থ রাখবে। এই যে আমাদেরকে কিন্তু আল্লাহ সুস্থ করে পাঠায়। আমাদের যে রোগগুলি, এগুলি আমাদের চলাফেরা এবং অনিয়ম খাবার দাবারের কারণে হচ্ছে নাকি? হ্যাঁ, এখন এই যে ভাই, ওনাকে নিয়ে আরেকটা ভিডিও করা আছে ফ্রম নোয়াখালী পেজে। ওনার সাহায্য প্রয়োজন। উনি এই কাগজটা একটু দেখান। উনি আপনার রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল, আমি ওখান থেকে ওনাকে আনছি।
উনি এই কাগজটা নিয়ে দাঁড়িয়েছিল। কাগজটায় কি লেখা আছে? আমি একজন প্রবাসী ছিলাম, আমার 2টো কিডনি ড্যামেজ, আমাকে সাহায্য করো। উনি, ওনাকে দেখলে এরকম মনে হয় যে উনি আপনার মানে এই এইভাবে এরকম বিপদগ্রস্ত। সবাই এগিয়ে আসুন, ওনার একটি বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনার আমাদের কমেন্ট বক্সে এবং স্ক্রিনে। আপনারা যে যা পারেন তা দিয়ে সাহায্য করুন আর ভিডিওটা শেয়ার করে দেবেন।